মিষ্টি কুমড়া একটা নিয়ে আসলো, আটা, রাঁধুনি বিরিয়ানি মশলা, গা সাবান 2টা, ফুচকা 1 প্যাকেট, বিস্কিট 1 প্যাকেট। ভাজা হয়ে গেছে, লবণ দিয়ে দিব। ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিব হলুদের গুঁড়ি, দিয়ে দিব লাল মরিচের গুঁড়ি 2 টেবিল চামচ। মশলাটা কষানোর জন্য হালকা পানি দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষাবেন তত তরকারিটা স্বাদ বাড়বে। আমি এখানে তেলাপিয়া মাছ 6 পিস নিয়েছি, পেটি 3 পিস, মাছ 3 পিস। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিব। বিসমিল্লাহ। মাছটা ভালোভাবে কষিয়ে নিব। কাঁচা মাছ দিয়ে রান্না করব। মাছটা ভালোভাবে কষিয়ে নিব। কষানোর পরে দিয়ে দিব মিষ্টি কুমড়া। আমি মিষ্টি কুমড়াটা পরিষ্কার করে নিলাম। এখন জোরের আজান হচ্ছে, চতুর্দিকে শোনা যাচ্ছে কিনা জানি না ভিডিওতে। সাদা ভাত রান্না করে ফেললাম, গরম পড়তেছে। এখন আইসক্রিমটা খাবো। আইসক্রিমটা কফি, সেই জন্য উপরে বাদাম দেওয়া, খেতে অনেক দারুণ। কোন আইসক্রিম খেতে আমার কাছে অনেক ভালো লাগে। মাছটা লেগে যেতে পারে, নিচে দিয়ে একটু লাড়ি দিতে হবে। যদি লেগে যায় তাহলে মাছটা ভেঙে যাবে, সেটা লক্ষ্য রাখতে হবে। মাছটা কষানো হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। আমি এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব মিষ্টি কুমড়াটা সিদ্ধ হওয়ার জন্য। এখন কাঁচামরিচ বাটা দিয়ে দিব। শেষে কাঁচামরিচটা দিলে গ্রানটা অনেক ভালো আসে, খেতে অনেক মজা। মরিচগুলা খাওয়া যায়, আর শুরু থেকে দিলে মরিচগুলা ফেলে দিতে হয়, এখানে কোনো গ্রান থাকে না। দেখেন আমার মাছগুলা ভাঙে নেই, সবগুলা মাছ গোটা গোটা আছে। হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। বিসমিল্লাহ। আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন।